দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে। তারা ২০২৪ সালের যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তানের পরেই রয়েছে বাংলাদেশ। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক তুলে ধরেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান। বাংলাদেশের এবছরের স্কোর ও অবস্থান প্রমাণ করে যে বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণও করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় তার সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১.৫ ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হাফিজউদ্দিন আহমেদ। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, তারা দেশের সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে বলেছেন যে এসব ঘটনায় সরকার তার দায় এড়াতে পারে না, কারণ সরকারের বিভিন্ন বাহিনীর সামনেই একের পর এক ঘটনাগুলো ঘটছে। অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে তিনি বলেন, এ ধরনের অভিযান আগেও হয়েছে, সুতরাং কোনোভাবেই নিরপরাধ কোনো মানুষ যেন আক্রান্ত না হন। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে কোনো শয়তান যেন পালাতে না পারে। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। উপদেষ্টা বলেন, তারা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চান না। প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে অমর একুশে বইমেলার একটি স্টলে হামলা ও বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মেলার নিরাপত্তা জোরদার করা এবং এই গুরুত্বপূর্ণ জায়গায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। একই বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, যারা মব করবে তাদেরকে ডেভিল হিসেবে গণ্য করা হবে। বইমেলার এই ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। কথিত আন্দোলন আর মবের মহড়া এখন থেকে সরকার শক্ত হাতে মোকাবেলা করবে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। মঙ্গলবার রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের ১৩ বছরেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। পুলিশ, ডিবি ও র্যাব হয়ে চাঞ্চল্যকারী হত্যার তদন্তে পিবিআইয়ের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স কাজ করছে, কিন্তু এই হত্যাকাণ্ডে কারা জড়িত, কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গত ১৩ বছরে শতাধিকবার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই দিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।